এই আমার বক্তব্য হলো যে সরকারি জায়গার ভিতরে, সরকারি হসপিটাল বাউন্ডারির ভিতরে কীভাবে ওষুধ দোকান, প্রাইভেট ওষুধ দোকান চলে, এটা নিয়ে আমি একজন হাইকোর্টে রিট পিটিশন করছিলাম। রিট পিটিশনের পরে আমাকে একটা এই রায় দিছিল যে পঞ্চায়েতে যাওয়ার জন্য। আমি পঞ্চায়েত প্লাস এই সিএমও প্লাস এমওআইসি দিছিলাম যে এইটাতে বলা হয়েছিল তাদেরকে এখান থেকে বাইর করা হোক, না হয় আমাদেরকে ঘর দেওয়া হোক। কোন জায়গাতে? কোন জায়গাতে? এটা হসপিটাল বাউন্ডারির ভিতরে। কোন হসপিটাল? বিশ্বমুখ হসপিটাল। এরপর পঞ্চায়েতের কাছে আমি কয়েকদিন গেছি, পঞ্চায়েতে অনেক বারবার আবেদন করার, পঞ্চায়েতে গেছি আমাকে এটা দেখবো। দেখার পরে কিছুদিন পরে পঞ্চায়েত বলেছে আমরা অফিসিয়ালি ভাবে আমাদের যে আইন কানুনের ভিত্তিতে আমরা এই সরকারি আধিকারিক কাছে, এই হেলথ ডাইরেক্টর কাছে, তারপরে ডিএম এর কাছে, লাইসেন্সিং অথরিটির কাছে, এসডিএম এর কাছে, সিএমও এর কাছে, এমওআইসির কাছে আমরা যথারীতি কাগজ পাঠিয়ে দিছি। কাগজ পাঠানোর পরেও পঞ্চায়েতের কাছে বলে কোনো রেজাল্ট আসে নাই, এবং পঞ্চায়েতকে আবার জিজ্ঞাসা করার পরে পঞ্চায়েতে কইছে আমাদের ডিউটি আমরা শেষ করে দিছি। কোন পঞ্চায়েত এটা? হরিপুর গাঁও পঞ্চায়েত। এখন এর আমরা ব্যাপারটা কি, যার জন্য আপনাদের কাছে জানতে চাইলাম মিডিয়ার মাধ্যমে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আধিকারিকদের কাছে জানতে চাই যে আমরা কিভাবে চলন। আমরা তো প্রাইভেট দোকান অনেকদিন ধরে এখানে দোকানদারি করতেছি, আমাদের ব্যবসা বাণিজ্য এখন আমি এটা করে খাই, আর কোনো বিকল্প কোনো কিছু রাস্তা নেই। এটা কি সম্ভব যে সরকারি একটা হসপিটালের মধ্যে প্রাইভেট ওষুধ দোকান? আমি যে কাগজটা দিচ্ছি এটাতে যে আমরা যে সাবমিট করছি, এখানে এগ্রিমেন্টটা অসাংবিধানিক এগ্রিমেন্ট। এবং এসডিএম স্যার আমরা একবার ডাকা ছিল, যেখানে এই যে এসডিএম স্যারের কাছে, ডিএম স্যারের কাছে আমরা এসডিএম স্যারের কাছে ডিএম স্যারের কাছে কাগজ দেওয়া হয়েছিল যে কোর্টের রায়ের এগেনিস্টে। তারাও আমার কাছে কোনো রেসপন্স দিছে না। এটা তারা কইছে যে এটা অসাংবিধানিক এবং এই আইন বহির্ভূত, যে এটা ইমিডিয়েট অ্যাকশন নিব। আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। কবে এটা? এটা আমাকে বলা হয়েছিল যে 3-4 আগস্টে একবার এসডিএম স্যার এখানে কথা হয়েছিল আমাদের সাথে। গত বছর? গত বছর।